আজকে রুই মাছ মশলায় মাখিয়ে গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে, আর এই মাছ ভেজে আজকে বানানো হবে বেশ মজাদার একটি রান্না। এই রেসিপির জন্য আমরা ব্যবহার করছি আধা কেজি পরিমাণ রুই মাছ, যা এইভাবে কিউব করে কেটে নেওয়া হয়েছে। এরপর ভালো মতন লবণ পানি দিয়ে ধুয়ে পানি ছেঁকে তারপর ব্যবহার করা হচ্ছে। প্রথমে মাছে দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ। এরপর এই মাছের সাথে দেওয়া হবে একটি বাটা মশলা, যেমন নেওয়া হচ্ছে শুকনো মরিচ 5 থেকে 6টা, আর আস্ত কিছু গোলমরিচ যা আধা চা চামচ পরিমাণ। এবার দেওয়া হচ্ছে 2টা পেঁয়াজ আর 3 কোয়া রসুন। আর কিছুই দেওয়া হবে না, শুধু বেটে নেওয়া হবে। আপনারা যারা ভাবছেন বাটাবাটির ঝামেলা আছে তাই এই রান্নাটা করা যাবে না, তাদের কোনো চিন্তার কারণে যাদের বাসায় গ্রাইন্ডার আছে তারা গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেবেন। তবে এইভাবে বাটা মশলায় রুই মাছের রান্নাটা যদি আপনি একবার বানিয়ে খান, দেখবেন এই স্বাদ আপনি ভুলতে পারবেন না। মাঝে মাঝে মনে হবে এইভাবে রুই মাছটা আরেকবার রান্না করে খাই। মশলাটা কিন্তু বাটা হয়ে গেল। এবার সবটুক মশলা চামচ দিয়ে নিয়ে মাছের উপরে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হবে। এই সময় কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। সেই সাথে পেজটাকে ফলো করে রাখতে পারেন, এতে নতুন ভিডিওগুলো খুব দ্রুত আপনি দেখে নিতে পারবেন। রুই মাছগুলো খুব ভালো মতন মাখানো শেষ। এবার গরম তেলে দিয়ে মাছগুলোকে ভালো মতন ফ্রাই করে নেওয়া হবে। আপনারা কি খেয়াল করে দেখেছেন মাছগুলো তেলে দেওয়ার পর একদম নাড়াচাড়া করা হচ্ছে না? এর কারণ মাছগুলোকে আগে একপাশে ভালো মতন ভাজা হয়ে আসতে দিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া শুরু করে দিলে মাছগুলো কিন্তু আর আস্ত থাকবে না, নিচে লেগে ধরবে আর একদম ভর্তা হয়ে যাবে। মাছগুলো যখন একপাশে কড়া হয়ে ভাজা হয়ে আসলো, এখন দেখতেই পাচ্ছেন মাছগুলোকে নেড়ে ভালো মতন ভেজে নেওয়া হচ্ছে। একটু কড়া করে ভেজে নিচ্ছে এই রান্নাটার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন না, রুই মাছ দিয়ে প্রায় 10 থেকে 12 রকমের রেসিপি এর আগেও আমরা শেয়ার করেছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব রুই মাছ দিয়ে একটি মুচমুচে ফ্রাই বানানো হয়েছিল, তার রেসিপিটা আপনারা দেখে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাছগুলো কড়া হয়ে ভাজা হয়ে আসলো, এখন তেল থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। মাছ ভাজার তেলে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আধা কাপের মতন। এরপর দেওয়া হবে রসুন কুচি 2 টেবিল চামচের মতন। দেওয়া হচ্ছে কাঁচামরিচ ফালি করে কাটা 6 থেকে 7টা। এরপর সব কিছু একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। এমনভাবে ভেজে নেওয়া হবে যাতে পেঁয়াজ আর রসুনগুলো একদম ভাজা ভাজা হয়ে আসে। সব কিছু করা হয়ে ভাজা হয়ে আসলে এখানে দেওয়া হচ্ছে একটা টমেটো ফালি করে কাটা। এরপর নেড়ে আবার জাল করা হবে। দেওয়া হচ্ছে একদম সামান্য লবণ আর লাল মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার সব কিছু নেড়ে ভালো মতন মেশানো হচ্ছে, আর মশলাটা কষানো হবে 2 মিনিটের মতন। মশলা থেকে যাতে কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যায় সেজন্য দেওয়া হচ্ছে সামান্য একটু পানি। এরপর মশলাটা আরও 2 মিনিট কষানো হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে আর পানি টেনে আসলে যখন এরকম পর্যায়ে আসবে, তখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা সেই রুই মাছ। এরপর ভালো মতন আরও কিছুক্ষণ জাল করা হবে যাতে মাছের সাথে সব কিছু খুব ভালো মতন মিশে যায়। এই সময় কি দারুণটা ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল এখনই গরম গরম ভাতের সাথে খাওয়া শুরু করে দিই। আমার কাছে মনে হচ্ছে আপনারা যখন বাসায় বানাবেন ঠিক আমার মতোই মনে হবে। ভালো মতো নেড়ে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। এরপর পরিবেশন করা হবে। হয়তো কখনো বাসায় রুই মাছ কিনে আনা হবে, তখন অল্প পরিমাণে রুই মাছ নিয়ে এই রান্নাটা একবার হলেও করে দেখতে পারেন। মাছগুলো রান্নার পর বাটিতে উঠিয়ে নেওয়া হচ্ছে, আর আমরা ভিডিওটা এখানে শেষ করব। তবে ফিরে আসছি নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে। পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।